লাউ দিয়ে কিন্তু গ্রাম্য পদ্ধতিতে সকলেই ইলিশ মাছ রান্না করে থাকে, কিংবা লাউ পাতা দিয়েও কিন্তু রান্না করে থাকে। কিন্তু লাউয়ের ডাঁটা দিয়ে কি কখনো ইলিশ মাছ এভাবে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকের রেসিপিটি আপনাদের জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো লাউয়ের ডাঁটা দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করি। এখানে আজকে রেসিপি তৈরি করার জন্য লাগবে লাউয়ের ডাঁটা, নিয়েছি একটা আলু, আর নিয়েছি ইলিশ মাছ। সব কিছুকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য এখানে একটা প্যানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন একটু নরম টাইপের হয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। 2-1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরার বাটাটাও ইউজ করতে পারেন। অনেকে হয়তো বা বলতে পারেন, ইলিশ মাছের ভিতরে আদা রসুন দিলে কি খেতে ভালো লাগে? হয়তো বা গন্ধ আসতে পারে, এরকম ধারণা অনেকেরই থাকতে পারে। তবে হ্যাঁ, শুধু ইলিশ মাছ রান্না করলে সেক্ষেত্রে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না। তবে আজকে যেহেতু আমি ডাঁটা দিয়ে রান্না করতেছি, সেক্ষেত্রে হালকা একটু আদা কিংবা রসুন বাটা ইউজ করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 2-1 মিনিট নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যারা ইলিশ মাছের সাথে কখনো আদা রসুন খাননি, তারা একবার হলেও এই ডাঁটাটা যখন রান্না করবেন সামান্য পরিমাণ দিয়ে দেখবেন, এতে করে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। তবে হ্যাঁ, যদি শুধুমাত্র আপনারা ইলিশ মাছ রান্না করেন বা ইলিশ মাছ ভুনা করেন, সেক্ষেত্রে আদা রসুন স্কিপ করবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর উপর থেকে যখন তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আমি মাছগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট মাছগুলোকে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব। কারণ হচ্ছে ডাঁটার সাথে একত্রে মাছগুলো দিলে কিন্তু ভেঙে যাবে। এজন্য আমি আগে থেকে সামান্য কিছু পানি দিয়ে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। রান্নার একদম শেষ পর্যায়ে মাছগুলোকে আমি আবার অ্যাড করে দেব। এবার তুলে আলাদা করে রাখছি, আর এই মশলার ভিতরে আমি আলু আর ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে কিন্তু এইগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব না, আগে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এভাবে করে লাউয়ের ডাঁটা দিয়ে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। হয়তোবা অনেকে ডাঁটা খেয়েছেন ইলিশ মাছ দিয়ে, কিন্তু লাউয়ের ডাঁটা দিয়ে যারা এখনও ট্রাই করেননি, ট্রাই করে দেখবেন। বিশ্বাস করবেন না, এই রেসিপিটা অনেক বেশি মজার হয়েছিল খেতে। এই তো আমার কষানো হয়ে গিয়েছে, আর একদম উপর থেকে ভালোভাবে তেল ভেসে উঠেছে। এভাবে তেল ভেসে উঠলে বুঝতে হবে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেব। যখন একটা বলক চলে আসবে তখন ঢাকাটা তুলে নিতে হবে। এতে প্রায় 5-7 মিনিট পরে কিন্তু বলক চলে এসেছে, আর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর আজকের এই রেসিপিটা আমি একদম মাখা মাখা করে তুলে নেব, যার জন্য পানিটা শুকনো অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে ডাঁটাগুলো, ওই পর্যায়ে আমি এবার মাছগুলো অ্যাড করে দিলাম। আর মাছগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর এখানে মাছগুলোকে কিন্তু আমি কষিয়ে তারপরে রান্না করতেছি। আপনারা চাইলে মাছগুলোকে আগে থেকে ভেজে নিয়েও রান্না করতে পারেন। এই তো পানিগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর এই অবস্থায় আমি এবার এগুলোকে তুলে নেব। আর এভাবে মাখা মাখা করে ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেলে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, যারা চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।